কানাডার অন্টারিও প্রদেশের ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টো শহর। দিনের বেলাতেই আকাশ ধারণ করেছে গাঢ় কমলা রং। দূষণের কারণে বাতাসের মান নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। শুধু কানাডা নয়, আফ্রিকার আলজেরিয়ায়ও প্রকোপ বেড়েছে দাবানলের। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে বিশেষ স্বাস্থ্য সতর্কতা। কানাডার টরন্টো শহরের দিনের বেলার চিত্র এটি। অন্টারিওর উত্তর পশ্চিমাঞ্চলে জ্বলতে থাকা দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। পুরো শহরের আকাশ ধারণ করেছে কমলা রং। সকালে ঘুম থেকে উঠে বাইরে এলেই ধোঁয়ার তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। চারপাশ একদম ধোঁয়াটে। জলবায়ু পরিবর্তনের এমন প্রভাব আসলেই উদ্বেগের। শুধু টরন্টো নয়, দাবানলের ধোঁয়ার কারণে থান্ডার বে শহরের আকাশও অদ্ভুত রূপ ধারণ করেছে। ভয়াবহ মাত্রায় কমে গেছে দৃষ্টিসীমা। এনভায়রনমেন্ট কানাডা জানায় বাতাসের মানের সূচক 10 ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। বাতাস পুরোপুরি দূষিত হয়ে পড়েছে। আমার ঘরে সবসময় ফিল্টার চলছে, কারণ এ ধোঁয়ায় আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে। 2 বছর আগেও এমন হয়েছিল। এখন মনে হচ্ছে এটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কানাডার এই দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলেও। মিশিগান এবং মিনেসোটার বেশ কিছু এলাকায় বাতাস দূষিত হয়ে পড়ায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট রোগীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি তথ্য মতে কানাডায় বর্তমানে অন্তত 835টি স্থানে দাবানল জ্বলছে, যার মধ্যে 112টি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে। ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং অন্টারিও প্রদেশে মিলে এ পর্যন্ত প্রায় 19 লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ জানায় গত 4 দিনে দেশটিতে অন্তত 120 থেকে 130টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল আর ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত গ্রাস করছে বিস্তীর্ণ বনভূমি ও কৃষিজমি। প্রাণহানি এড়াতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। মূলত অতিরিক্ত গরম ও খরার কারণে প্রতি বছরই এমন ভয়াবহ দাবানলের কবলে পড়ে উত্তর আফ্রিকার এই দেশটি। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।